তো ইতিমধ্যেই আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে কেন্দ্র সরকারের তরফ থেকে যে CTET অর্থাৎ সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট যে পরীক্ষা রাজ্যের যেরকম রয়েছে প্রাইমারি টেট পরীক্ষা, তেমন কিন্তু কেন্দ্র সরকার প্রতি বছরে CTET পরীক্ষা নিয়ে থাকে, যার মাধ্যমে আপনি কেন্দ্র সরকারের প্রাইমারি কিংবা আপার প্রাইমারি লেভেলের যে স্কুলগুলো রয়েছে সেখানে শিক্ষকতা করতে পারবেন। D.ed B.ed উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো দেখে নিচ্ছে আজকের ভিডিওতে কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, পরীক্ষা কবে হবে, কোন কোন জায়গার সেন্টার রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, A to Z। অবশ্যই তার আগে আপনাদের যা করতে হবে, আপনি যদি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অর্কে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনি গুগলে চলে আসবেন, গুগলে এসে আপনি সার্চ করবেন CTET.nic.in লিখে, তাহলে আপনি কিন্তু সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে ইনফরমেশান বুলেটিন CTET জানুয়ারি 2024 এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু একটি PDF চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন ইনফরমেশান বুলেটিন CTET জানুয়ারি 2024, যেখানে বলা হয়েছে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হচ্ছে 3রা নভেম্বর থেকে। এর পাশাপাশি আপনাদের পরীক্ষা হবে কিন্তু 21শে জানুয়ারি এবং লাস্ট ডেট রয়েছে আপনাদের 23/11/2023 ফর্ম ফিল আপের, এবং আবেদন ফি কত রয়েছে, কারা আবেদন করতে পারবে A to Z। তো এই যে ইনফরমেশান বুলেটিন রয়েছে এটি কিন্তু ইংরেজিতে, বাংলাতে দেখার জন্য আপনি কী করবেন, গুগলে চলে আসবেন, গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে আপনি সার্চ করবেন। সার্চ করতে আপনার সামনে লিঙ্ক চলে আসবে MD360 নিউজ, দেখতেই পাচ্ছেন এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে MD360 নিউজের ওয়েবসাইটটি। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে CTET ফর্ম ফিল আপ D.ed B.ed সবাই পাবেন, এই যে ফর্ম ফিল আপ এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। এরপর নিচে আপনি দেখতেই পারবেন যে সমস্ত তথ্য এখানে কিন্তু বাংলাতে লেখা হয়েছে, এবং কারা কারা কত % নাম্বার পেলে কোন কোন কোর্স থাকলে আপনি আবেদন করতে পারবেন A to Z এখানে কিন্তু বলা হয়েছে। আপনি এখান থেকে কিন্তু বাংলা যে রয়েছে বাংলাতে দেখতে পারবেন। তো অনলাইনে আবেদন করার জন্য ওয়েবসাইটে আপনি চলে আসবেন, ওয়েবসাইটে আসার পর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লাই ফর CTET জানুয়ারি 2024 এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। এরপর এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম CTET জানুয়ারি 2024 থাকবে। তারপর নিচে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড উল্লেখ করে কিন্তু লগ ইন করতে হবে। আমরা যেহেতু নতুন, আমরা কী করব, বাদে গিয়ে আপনি দেখতেই পাচ্ছেন নিউ রেজিস্ট্রেশন রয়েছে, নিউ রেজিস্ট্রেশন ফর্মে আমরা ক্লিক করব। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আসার পর আপনি কী করবেন, এই যে বক্স রয়েছে বক্সে আপনি টিকমার্ক দেবেন। এরপর হচ্ছে ক্লিক হার টু প্রসেস, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক হার টু প্রসেসে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে রয়েছে ক্যান্ডিডেট নেম, তো এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন যে ব্যক্তি আবেদন করবেন। এরপর তার ফাদার্স নেম উল্লেখ করে দেবেন, মাদার্স নেম উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু ডেট অফ বার্থ, তো এখান থেকে সেই প্রার্থীর ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। জেন্ডার কী রয়েছে, মেল নাকি ফিমেল নাকি আদার্স, সেটি আপনি সিলেক্ট করবেন। আইডেন্টিটি টাইপ, আপনি কোন ডকুমেন্টস দিতে চান, ভোটার কার্ড নাকি পাসপোর্ট নাকি ব্যাঙ্কের পাসবুক নাকি রেশন কার্ড নাকি এনি আদার্স গভর্নমেন্ট ডকুমেন্টস নাকি ড্রাইভিং লাইসেন্স, যেটি আপনি দিতে চান সেটি আপনি সিলেক্ট করবেন এবং সেই নাম্বারটি এখানে আপনি উল্লেখ করে দেবেন। নিচে আপনি চলে আসবেন কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনাদের হাউস নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর জায়গার নাম অপশনাল রয়েছে, আপনি ফাঁকা রাখবেন। এরপর এখানে আপনাদের গ্রামের নাম উল্লেখ করে দেবেন। এরপর কান্ট্রি কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমাদের যেহেতু ইন্ডিয়া সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর হচ্ছে আপনাদের স্টেট কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, পিনকোড উল্লেখ করে দেবেন, ইমেল আইডি আপনাদের উল্লেখ করে দেবেন। এরপর সেই ইমেল আইডি আপনি কনফার্ম করবেন, মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন, মোবাইল নাম্বার আপনি কনফার্ম করবেন। এরপর ল্যান্ডলাইন নাম্বার কিন্তু অপশনাল রয়েছে, ফাঁকা রাখবেন। তারপর আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে আপনি এই বক্সে টিকমার্ক দেবেন, অটোমেটিক কিন্তু নিচের ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। এরপর নিচে আপনি চলে আসবেন চুজ এ পাসওয়ার্ড, এখানে আপনি একটি পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন 8টি ক্যারেক্টারের মধ্যে, এখানে স্পেশাল ক্যারেক্টার, এরপর আপনাদের ক্যাপিটাল, এরপর স্মল নাম্বার সমস্ত কিছু থাকবে, সেটি আপনি কনফার্ম করবেন। সিকিউরিটি কোশ্চেন রয়েছে, এখান থেকে আপনি যে কোনো একটি কোশ্চেন সিলেক্ট করবেন, দেখতেই পাচ্ছেন। তো সেটি সিলেক্ট করার পর তার অ্যান্সার এখানে আপনি নিচে উল্লেখ করে দেবেন। এরপর সিকিউরিটি পিনটি দেখতেই পাচ্ছেন নিচে যেরকম রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পপ আপ চলে আসবে, দেখতেই পাচ্ছেন প্লিজ রিভিউ দ্য ফলোইং ইনফরমেশান কেয়ারফুলি। যদি আপনি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি একবার সাবমিট করে দেবেন, এটা আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন। এর উপরে আপনি চলে আসবেন, উপরে আপনি দেখতেই পাচ্ছেন আপনার আবেদনে এখানে প্রিভিউ চলে আসবে, এখানে আপনার নাম থেকে শুরু করে এভরিথিং বিষয়ে যা যা আপনি ফিল আপ করেছেন তা দেখতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, এখানে আপনি দেখতে পাবেন বক্সগুলো রয়েছে মাই নেম, এই বক্সে আপনি টিকমার্ক দেবেন এবং আপনি এখান থেকে দেখে নেবেন যে আপনার নামের বানান ঠিকঠাক রয়েছে কিনা। তারপর আপনি এখানে ফাদার্স নেমের ঘরে টিকমার্ক দেবেন, এরপর ফাদার্স নেম দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। এরপর মাদার্স নেমের ঘরে টিকমার্ক দেবেন, এবার আপনি চেক করে নেবেন, একটি একটি করে ঘর টিকমার্ক দেবেন এবং সমস্ত কিছু আপনি এখান থেকে দেখে নেবেন। যদি আপনি সব কিছু ঠিকঠাক থাকেন তাহলে আপনি এই বক্সে টিকমার্ক দিয়ে দেবেন সমস্ত বক্সে। তারপর নিচে আপনি চলে আসবেন আই অ্যাগ্রি, এই বক্সে আপনি টিকমার্ক দেবেন। তারপর সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি যে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এরপর হচ্ছে ইয়েস যে আপনি ক্লিক করে দেবেন। তো যে ক্লিক করতেই আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে আপনার কিন্তু ওটিপি আসবে, সেই ওটিপি আপনি এখানে উল্লেখ করে দেবেন।
তো ওটিপি উল্লেখ করার পর সাবমিট রেজিস্ট্রেশন ফর্মে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু রেজিস্ট্রেশন যে রয়েছে তা কমপ্লিট। এখন আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে, তারপর ফি পেমেন্ট করতে হবে, তারপর মোবাইল নাম্বার ভেরিফাই আমাদের কিন্তু কমপ্লিট, ইমেল আইডি ভেরিফাই নেই। তো আপনি কী করবেন, নিচে দেখতেই পাচ্ছেন কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনি ক্লিক করবেন। তো কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে, যেখানে আমাদের কিন্তু ফিল আপ করতে হবে কন্ট্যাক্ট ডিটেলস, পার্সোনাল ডিটেলস, এরপরে অ্যাপ্লাই ফর এক্সামিনেশন সিটি, কোয়ালিফিকেশন ডিটেলস, আপলোড ফটোগ্রাফ এবং সিগনেচার, এরপর ফাইনাল সাবমিট। এই সমস্ত ধাপ আমাদের কিন্তু ইনকমপ্লিট হয়েছে, এগুলো ফিল আপ করলে আমাদের আবেদন কিন্তু হয়ে যাবে। এরপর নিচে আপনি চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের নাম চলে আসবে, ডেট অফ বার্থ চলে আসবে, জেন্ডার, ফাদার্স নেম, মাদার্স নেম চলে আসবে। এরপর হচ্ছে কিন্তু ন্যাশনালিটি, এখান থেকে আপনার ন্যাশনালিটি কী রয়েছে, ইন্ডিয়া যেহেতু আমাদের, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব, ইন্ডিয়ান আমরা। তারপর হচ্ছে আমাদের কিন্তু ক্যাটাগরি, তো আপনার ক্যাটাগরি কী রয়েছে, জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি নাকি যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু আপনি কি পিডব্লিউডি ক্যান্ডিডেট কিনা, পার্সোনাল উইথ একটা ডিসেবিলিটি কিনা, শারীরিক অক্ষম কিনা হলে আপনি এখান থেকে ইয়েস করবেন, না হলে আপনি নো করে দেবেন। যেহেতু আমরা নেই সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা নো যে রয়েছে নো আমরা করে দিচ্ছি। তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনি কোনো জব করেন কিনা, করলে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন, আর নাহলে আপনি কী করবেন, নট এমপ্লয়, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচে সিকিউরিটি কোডটি দেখতেই পাচ্ছেন, পিনটি যেরকম রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সটে আপনি ক্লিক করবেন। এরপর ইয়েজে আপনি ক্লিক করে দেবেন। তো ইয়েজে ক্লিক করতে পরবর্তী ধাপ আমাদের সামনে কিন্তু চলে আসবে, অ্যাপ্লাই ফর অ্যান এক্সামিনেশন সিটি। তো অ্যাপ্লাই ফর আপনি কোন ক্লাসের জন্য অ্যাপ্লাই করতে চান এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন যে এক কথা পেপার 1 ক্লাস 1 থেকে 5, এর পেপার 2 ক্লাস 6 থেকে 8, অথবা বোথ পেপার 1 এবং 2। যদি আপনি ক্লাস 1 থেকে 5-এর জন্য আবেদন করতে চান সেই স্কুলে শিক্ষকতা করার জন্য, তাহলে আপনি ক্লাস 1 থেকে 5 সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন, ইংরেজি, হিন্দি, উর্দু, বেঙ্গলি, সংস্কৃত। আমাদের যেহেতু বেঙ্গলি আমরা সিলেক্ট করলাম। এরপর রয়েছে কিন্তু ল্যাঙ্গুয়েজ 2, তো আপনি ল্যাঙ্গুয়েজ 2 কী রাখতে চান, দেখতেই পাচ্ছেন ইংরেজি, হিন্দি, উর্দু, বেঙ্গলি, সংস্কৃত। তো আমরা যেহেতু ইংরেজি রাখবো সেটা আমি এখানে ইংরেজি সিলেক্ট করলাম। এরপর দেখতেই পাচ্ছেন যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর ক্লাস 1 to 5। তো এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু 1 2 3 4 4টি অপশান রয়েছে। আপনাদের হয়তো 1 সিলেক্ট করতে হবে, নয়তো 2, নয়তো 3, না হলে 4। তো আপনি এখান থেকে কোন অপশানটি সিলেক্ট করবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে বলা হয়েছে কিন্তু কোয়ালিফিকেশান আইডি 1 2 3 4। তো অনেক কী বলা হয়েছে, যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস করে থাকেন 50% নাম্বার পেয়ে এবং 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ DLED করেছেন, তাহলে আপনি এখান থেকে 1 আপনি সিলেক্ট করবেন। এরপর 2 নম্বরে বলা হয়েছে, যদি আপনি উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষায় 45% নাম্বার পেয়ে পাস করে থাকেন এবং 2 বছরের DLED কোর্স করে থাকেন, তাহলে আপনি এখান থেকে 2 সিলেক্ট করে নেবেন। এরপর 3 নম্বরে বলা হয়েছে কিন্তু আপনি যদি উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষায় 50% নাম্বার পেয়ে পাস করে থাকেন এবং 4 বছরের BLED ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন কোর্স করে থাকেন, তাহলে আপনি এখান থেকে 3 নম্বরটি সিলেক্ট করবেন। এরপর 4 নম্বরে বলা হয়েছে, যদি আপনি উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষায় 50% নাম্বার পেয়ে পাস করে থাকেন এবং আপনি 2 বছরের ডিপ্লোমা ইন এডুকেশন DED স্পেশাল এডুকেশন কোর্স করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আপনি একটি বিষয় দেখতেই পাচ্ছেন যে সিলেটের অপশানে কিন্তু 1 2 3 4 রয়েছে এবং এখানে কিন্তু 1 2 3 4 5 6 পর্যন্ত কিন্তু রয়েছে। 5-এ কী বলা হয়েছে, গ্র্যাজুয়েশনে 50% নাম্বার। এরপর 6 যদি আপনাদের 55% নাম্বার পেয়ে থাকেন এবং B.ed করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। তবে ইতিমধ্যে কিন্তু NCTEর নতুন রুলস অনুযায়ী, নিয়ম অনুযায়ী যারা B.ed করেছেন এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা কিন্তু 1 থেকে 5 পর্যন্ত ক্লাসে আবেদন করতে পারবেন না। তবে আপনি কিন্তু এখানে যদি ক্লাস সিলেক্ট করে থাকেন যে পেপার 2 যেটা রয়েছে ক্লাস 6 থেকে 8, যদি আপনি ক্লাস 6 থেকে 8 পেপার সিলেক্ট করে থাকেন তাহলে আপনি এখানে কিন্তু আবেদন করতে পারেন। দেখতেই পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত কিন্তু অপশন রয়েছে। তো এখানে 1-এ কী বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। যদি আপনি এখান থেকে 1 সিলেক্ট করে থাকেন তাহলে আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে এবং 2 বছরের DLED কোর্স করা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তাহলে আপনি এখান থেকে 1 সিলেক্ট করুন। যদি আপনাদের গ্র্যাজুয়েশন একটা স্নাতক কমপ্লিট থাকে এবং 2 বছরের DLED কোর্স থাকে তাহলে আপনি ক্লাস 6 থেকে 8 ক্লাসের জন্য আবেদন করতে পারবেন। এরপর 2 নম্বরে বলা হয়েছে কিন্তু যদি আপনি গ্র্যাজুয়েশন একটা স্নাতক কিংবা স্নাতকোত্তর কোর্সে 50% নাম্বারে পাস করে থাকেন এবং B.ed করে থাকেন তবে আপনি আবেদন করতে পারবেন। যদি আপনি 3 নম্বরে বলা হয়েছে গ্র্যাজুয়েশনে 45% নাম্বারে পাস করে থাকেন এবং আপনি যদি B.ed কোর্স করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। 4 নম্বরে বলা হয়েছে আপনি যদি উচ্চ মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাস করে থাকেন 50% নাম্বার পেয়ে এবং আপনি যদি 4 বছরের B.ed কোর্স করে থাকেন তবু আপনি কিন্তু ক্লাস 6 থেকে 8 ক্লাসের জন্য আবেদন করতে পারবেন। 5 নম্বরে বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি এক কথা উচ্চ মাধ্যমিক আপনি যদি পাস করে থাকেন 50% নাম্বার পেয়ে এবং 4 বছরের BA BSc ED কোর্স অথবা BA ED BSc ED কোর্স যদি করে থাকেন তবু আপনি আবেদন করতে পারবেন। এরপর 6 নম্বরে বলা হয়েছে কিন্তু
আপনি যদি গ্র্যাজুয়েশন 50% নাম্বার পাস করে থাকেন এবং B.ed স্পেশাল এডুকেশন কোর্স করে থাকেন তবে আপনি আবেদন কিন্তু করতে পারবেন। এরপর নিচে আপনি চলে আসবেন কোয়ালিফিকেশন এক্সাম, ডিপ্লোমা ইন এডুকেশন, এরপর হচ্ছে ডিগ্রি ইন এডুকেশন। তো যেটা আপনাদের হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমাদের যেহেতু ডিপ্লোমা ইন এডুকেশন সেটা আমরা সিলেক্ট করলাম। এরপর নিচে আপনি চলে আসবেন এক্সাম স্টেট, ফার্স্ট চয়েস। এখান থেকে আপনাদের এক্সাম স্টেট কোথায় রয়েছে, তো স্টেট আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল, সেটা আমরা প্রথমত ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করব। তারপর এখানে আপনি কী করবেন, আপনি দেখতেই পাচ্ছেন যে শিলিগুড়ি এবং কলকাতাতে কিন্তু সিটি রয়েছে। আমরা প্রথমত শিলিগুড়ি যে রয়েছে সেটি আমরা সিলেক্ট করব, তাই শিলিগুড়ি এখানে আমরা সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে কিন্তু এক্সাম একটা স্টেট চয়েস, তো এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল সেটা আমরা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে কলকাতা, সেটা আমরা এখান থেকে কলকাতা যে রয়েছে তা সার্চ করে নেব। তো কলকাতা সার্চ করে আমাদের সামনে কিন্তু চলে আসবে, তো দেখতেই পাচ্ছেন। তো এবার আপনি এখান থেকে আপনাদের ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস যে রয়েছে তা আপনি সিলেক্ট করে নেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, আপনাদের পিনকোড উল্লেখ করে দেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন সেই পিনকোডটি, তারপর 7 নেক্সটে আপনি ক্লিক করবেন। তো 7 নেক্সটে ক্লিক করতেই একটি পপ চলে আসবে। এরপর যে আমরা ক্লিক করে দেবো। তো যে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি রয়েছে, সেই পেজটি কিন্তু চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে ডিপ্লোমা ইন এডুকেশন, আপনি যে কোর্সটি সিলেক্ট করেছেন সেই কোর্সের ডিটেলস, পাস স্ট্যাটাস, আপনি পাস নাকি অ্যাপিয়ারিং, যে একটা ডিএলএড কোর্সটি করেছেন কিংবা B.ed কোর্সটি করছেন সেটি আপনাদের বর্তমানে আপনি কমপ্লিট নাকি আপনাদের কিছু বাকি রয়েছে। যেহেতু আমাদের কমপ্লিট তাই আমরা পাস এখান থেকে সিলেক্ট করব। ইয়ার অফ পাসিং অথবা অ্যাপিয়ারিং, তো আপনি কত সালে পাস করেছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কোর্স বা স্ট্রিম নেম, তো এখান থেকে আপনার কোর্সের নাম কিংবা স্ট্রিম নেম কী রয়েছে, এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন কিংবা ETC, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে কিন্তু বোর্ড বা ইউনিভার্সিটি নেম, তো এখান থেকে আপনি আপনার বোর্ড বা ইউনিভার্সিটি নেম সিলেক্ট করে নেবেন। আপনি কোন বোর্ড কিংবা কোন ইউনিভার্সিটিতে পড়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনি উল্লেখ করে দেবেন। এরপর রেজাল্ট মোড কী রয়েছে সেটি আপনি এখানে সিলেক্ট করবেন, পার্সেন্টেজ নাকি CGPA যদিও সেটি আপনি সিলেক্ট করে নেবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন টোটাল মার্কস, তো আপনি কত নম্বরের মধ্যে পরীক্ষা দিয়েছেন, কত আপনি পেয়েছেন, পার্সেন্টেজ অটোমেটিক কিন্তু চলে আসবে। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের পিনকোড, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি D.ed কিংবা B.ed করেছেন সেই প্রতিষ্ঠানে আপনি পিনকোড উল্লেখ করে দেবেন। নিচে COD পিনটি দেখতেই পাচ্ছেন তা উল্লেখ করে দেবেন। এরপর 7 নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আপনাদের কিন্তু ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে হবে। দেখতেই পাচ্ছেন ফটোর সাইজ থাকবে 10 থেকে 200 কেবির মধ্যে এবং সিগনেচারের সাইজ থাকবে 4 থেকে 30 কেবির মধ্যে। আমাদের ফটো আপলোড কমপ্লিট। এরপর নিচে ক্যাপচার কোড উল্লেখ করে দেবেন। এরপর 7 নেক্সটে ক্লিক করবেন, যে আপনি ক্লিক করে দেবেন। এরপর আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। দেখতেই পাচ্ছেন প্লিজ রিভিউ, এটা আপনি এখানে ক্লোজ করে দেবেন। এরপর নিচে আপনি চলে আসবেন, এখানে আপনার আবেদনের যে প্রিভিউ রয়েছে তা চলে আসবে। আপনি একবার সব কিছু মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনি সব কিছু ঠিকঠাক থাকে তো আপনি প্রথমে কী করবেন, মাই নেমের বক্সে টিক মার্ক দেবেন। এর আপনার নামের বান্ডি দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। এবার আপনি সমস্ত বক্সে এখানে টিক মার্ক দিয়ে দেবেন এবং আপনি মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। এরপর আপনি বক্সে টিক মার্ক দেবেন। এরপর ফাইনাল সাবমিট অফ অ্যাপ্লিকেশন এখানে আপনি ক্লিক করবেন। এরপর ইয়েস রয়েছে, যে আপনি ক্লিক করে দেবেন। তো যে ক্লিক করতে আপনার আবেদন যে রয়েছে তা কিন্তু হয়ে যাবে। এখন আমাদের বাকি রয়েছে কিন্তু ফি পেমেন্ট। তো নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের ইমেল আইডি কিন্তু ভেরিফাই করতে হবে। আমাদের মোবাইল নাম্বার ভেরিফাই কমপ্লিট। এখন আপনি ইমেল আইডি ভেরিফাই করতে হবে। এর জন্য আপনি কী করবেন, ইউর ইমেল আইডি এট ভেরিফাই ক্লিক হয়, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, এখানে COD পিনটি উল্লেখ করে দেবেন। এরপর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করতেই আপনি যে জিমেল আইডি উল্লেখ করেছেন এই জিমেলে আপনার কিন্তু OTP আসবে, তা উল্লেখ করে আপনি ভেরিফাই করে নেবেন, আপনার আবেদন হয়ে যাবে। এরপর আপনাদের ফি পেমেন্ট করে দেবেন, তাহলে আপনাদের কিন্তু কাজ শেষ। তো আসলে বুঝতে পেরেছেন আপনি কীভাবে CTET ফর্ম ফিল আপ করবেন। যদি আবেদন করতে কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করবেন। তো পড়তে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।